অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো, অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। এখানে মানুষ মুখে মুখে নয়, মনে মনে কথা বলে। চোখ বন্ধ করে। আরে করুন না, করুন। পুরোটা পুরোটা পুরোটা। ওদেরকে নামতে বল। ও আচ্ছা একটু উপরে দিতে না, না সেজুতি আর রূপকথা। সেজুতি নেই, কটন দিয়ে চুপি চুপি মুছে গেল। হ্যাঁ আস্তে আস্তে করে এটাকে সব করতে হবে। ওরা নামগুলো বলুন। রূপকথা রায়, সেজুতি বাচ্চু, পিয়াস প্রধান, তৃষা, জিস্মিতা, মৃগাঙ্ক মন্ডল উত্তরীয় পড়িয়ে এবং ফুলকে গরম করে দিচ্ছে আমাদের দিদি অফিসের দিকে। আর স্মারক তুলে দেবে আমাদের দলের সিনিয়র অভিনেতা। মাইন্ড সার্কুলার পক্ষ থেকে থিয়েটার মনোরঞ্জন এবং উপস্থিত যে গুণী মানুষ আপনারা এসেছেন, আমাদের জন্য সময় দিচ্ছেন মূকাভিনয় দেখার, থিয়েটার দেখার। আমরা আমাদের নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের প্রণাম জানাই। আমাদের ভালোবাসা চিনসুলা মাইন্ড সার্কেলের পক্ষ থেকে আমরা বিলিয়ে দিচ্ছি। আপনার প্রত্যেকে আমাদের ভালোবাসা গ্রহণ করবেন, আর আমরা আপনাদের মাথা নত করে আপনাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা গ্রহণ করছি। আমাদের প্রয়াস যদি ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগবে। আমরা শুরু করছি আমাদের
অঞ্জনলতা বিশ্বাস ফুল দিয়ে বরণ করেছে। আমাদের সদস্য ও আসছে না, খুব কম আসতে পারে, আমরা অনেকদিন পরে পেয়েছি। আসলে অঞ্জনলতা বিশ্বাস এখন শুরু থেকে আছে আমাদের সাথে। রূপক ফুল তৈরি করে যাবে, আর নিখিল মন্ডল মায়ের মাঠে আমরা ছাত্রদের মাধ্যমে যোগাযোগ সোনালী চলে আসে। কৃষ্ণ মঞ্চের পাশে আসবে। ঠাকুরনগর কলাভূমির পরিচালক কৃষ্ণ বণিককে মঞ্চের পাশে আসতে বলছি। আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করেছি,
একটু সবাই ভিতরে আসবেন প্লিজ, অনুরোধ করছি একটু ভিতরে আসুন সবাই। আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকে অপূর্বলাল গায়ন মহাশয়কে। আমরা অনেক বছর প্রতীক্ষা করে আজকে পেয়েছি। অপূর্বলাল গায়ন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর বাইরে যারা আছেন চা পান হয়ে গেলে একটু ভিতরে আসবেন। আমাদের এবছরের বিশেষ অনুষ্ঠান ঠাকুরনগর নাট্য উৎসবে 10 বছর আর আমাদের অনুরঞ্জনের 14 বছর। আমরা 14 বছর পরে অপূর্বলাল গানকে পেয়েছি। আমাদের ঠাকুরনগরের গর্ব নৃত্যশিল্পী, কিন্তু অপুরা খুব ভালো অভিনয় করতো, আমরা করেছি একসাথে, না বলেই মঞ্চে উঠে যেত, আমরা ভরকে যেতাম। যাই হোক, অপূর্বলাল গান মহাশয় একটু মঞ্চে আসবেন। বাইরে যারা আছেন একটু মঞ্চে আসবেন। আমাদের গার্জিয়ান তপন দত্ত মহাশয় একটু আসবেন। মৃণালদা আমাদের সভাপতি ভিতরে আসুন। আমরা 2022 সালে ঠাকুরনগরের যারা পরবর্তী আমাদের সিনিয়র যারা ছিলেন তাদেরকে সেই গ্রুপের যারা ভালো কাজ করেছেন বা এখনো করে চলছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। অপুরা চেষ্টা করেছিল, কিন্তু অপুরা দিল্লি থাকে, গভর্নমেন্ট জার্মান ডিভিশনের আর্টিস্ট, বিশেষ আর্টিস্ট, কিন্তু আসতে পারেনি চেষ্টা সত্ত্বেও। সেই সম্বর্ধনা আমরা আজকে সুযোগ পেয়েছি, অপুরা এসছে, সেটা আমরা রেখে দিয়েছি যত্ন করে, যে আমরা যেদিন সুযোগ পাবো দেব। যাই হোক, আমরা আগে অপুরাকে একটু বরণ করেছি, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের সদস্য কিরণ দাস সোনালী। উত্তরীয় করে দিচ্ছে আমাদের বন্ধুদল ঠাকুরনগর কলাভূমি কৃষ্ণ বণিক, কলাভূমি পরিচালক, উত্তরীয় করে দিচ্ছে। এবারে আমাদের মানপত্র, আমরা যে মানপত্র দেব আর কি, সেটা পাঠ করবে আমাদের সদস্য সুনীল হালদার, পাঠ করে শোনাবে, তারপরে হাতে তুলে দেবে। বৃহত্তর ঠাকুরনগরে আপনি একজন সফল অভিনেতা হিসেবে দীর্ঘ বছর নৃত্য ও অভিনয় করে এসেছেন। আমরা আপনার অভিনয় মুগ্ধ। আপনার অভিনয় দক্ষতা অনুকরণীয়, লোকশিক্ষা ও বিনোদনে আপনার ভূমিকা অতুলনীয়। আপনি গ্রহণ করুন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার দীর্ঘায়ু কামনা করি। নমস্কার। আচ্ছা, এবারে আমাদের যে স্মারক, ওই 22-এর যে স্মারক, সেই স্মারক তুলে দেবে আমাদের গার্জিয়ান তপন দত্ত মহাশয়। আচ্ছা, দুজনেই একসাথে তুলে দেবে আমাদের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস এবং আমাদের গার্জিয়ান তপন দত্ত মহাশয়। সবসময় চেষ্টা করতে থাকি। প্রচেষ্টা সব থেকে বড় ব্যাপার। দাদারা যেটা বললেন, হ্যাঁ, কষ্ট করতে হয়। আজকে মৃত্যু যে আজ এই জায়গাটাই এভাবে তৈরি করেছে, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমি আসতে পারিনি, আমার আসলেও বিভিন্ন রকম কাজের ভিতরে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিংবা আমাদের কিছু প্রোডাকশন তৈরি করার ব্যাপারে কেউ আসলে তাকে আমি ফিরিয়ে দিই না, কিংবা আমি গিয়ে অন্তত তাদের ভিতরে ইনভলভ হওয়ার চেষ্টা করি, যাতে কিছু শিখতে পারি। দেওয়ার থেকে নেওয়াটা আমি বেশি পাই, তাই আমি সবসময় চেষ্টা করি তাদের ভিতরে ইনভলভ হওয়ার। প্রতিষ্ঠা কিছু কিছু উদাহরণ দেওয়া খুব দরকার, কারণ আমাদের এখানে যারা আজ মেন্টর এখানে যারা আসছে, তারাও খুব কষ্ট করে বিভিন্ন কাজের মধ্য দিয়ে, মানে যেভাবে এই চর্চাটাকে চালিয়ে যায়, সেটা সত্যি ভাববার বিষয়। আমরা খুব বড় জায়গা
সেই কান্না, আবার কান্না। এই বাড়িটা দেখছি কান্না বাড়ি হয়ে গেল। সুমিত্রা, সামনে। এত কেঁদেও কান্না কি তোমার ফুরবে না? কতবার বলেছি, সে কাক ভোর থেকে বলছে কাঁদবে না, কাঁদবে না। আচ্ছা, কাল রাতে যখন মেয়েটা ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তখন তুমি চুপ করেছিলে, ওকে বুঝিয়ে থামাতে না পেরে নিজেই শরীরে নিয়ে দিয়েছিলে বিছানায়। এখন মেয়েটা ঘুমোচ্ছে আর তুমি কাঁদছো। প্লিজ থামো। আমারও বড্ড ঘুম আছে। শুনেছি ও বাড়ির মেয়েটার কাল এনগেজমেন্ট ছিল। এক সময় খুব আপন আপন ছিল ওরা, ইদানিং একটু পর পর হয়ে গেছে, এড়িয়ে চলে। হয়তো কোনো আত্মীয় স্বজন ছিল তাই আনন্দ করছিল। আর আমার মেয়েটা তখন কাঁদছিল। ওই যেদিন কলেজ থেকে ফিরতে খুব রাগ করছিল মেয়েটা, আগে ও কোনোদিন যা করেনি, সেই দিন থেকে কি এক কান্না এ বাড়িতে নিয়ে আসলো। দাঁত পারছিল, আমাদের উৎকণ্ঠাও পাচ্ছিল। আমরা ছটফট করছিলাম ঘরের মধ্যে। একটা সস্তার সিল্ক ফোনও ছিল ওর কাছে, সেটারও সুইচ অফ। আমরা ছটফট করছিলাম অনেক রাত, অনেকক্ষণ, একবার ঘরে একবার বাইরে, অনেকবার ফোন করছিলাম ওর সহপাঠীদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। তখনই বাইরের থেকে একটা অতি ক্ষীণ স্বর ভেসে এলো, বাবা। ভয়ানক কোন যুদ্ধক্ষেত্র থেকে ক্ষত বিক্ষত রক্তাক্ত এক মানবী এসে দাঁড়িয়েছে আমার দরজায়। শাড়ি ব্লাউজ কোনো মতে লজ্জা ঢাকা, বেঁচে আছে, প্রাণ নেই, মুখে ভাষা নেই, দৃষ্টি পাথর, গলায় গঙ্গানির শব্দ। কোনো মতে চলতে চলতে এই বিছানায় ওই মেয়েটির বাবা অন্য যে কেউ হতে পারত, কিন্তু না, আমি ওই মেয়েটির বাবা। সেই দিন, সেই মুহূর্ত থেকে আমি এক ধর্ষিতার বাবা। দিল বাজছে, কি আর হবে, এই সাত সকালে ওই হাড়ু মাছ ছাড়া আর কি বাঁচবে। অথচ এক সময় কত লোক আসতেন, বসে কথা বলতেন, গল্প করতেন, চা খেতেন। এখন না তেমন আর কেউই আসেন না। আসলে এখন কি বা বলবেন, কথা তো কেবল একটাই, এই মামলা কত দূর এগোলো বা মেয়ে কেমন আছে। আবার হয়তো যেহেতু গ্যাং রেপে ধরা পড়েছে কেষ্ট বিষ্টুর ছেলে, তার সাগরেদের তাই কৌতূহল না বাড়িয়ে গা বাছিয়ে আড়ালে থাকাই ভালো, এই ভেবেই হয়তো আসেন। ও এখনো আছে, দেখি। Disconnected. Clear.
ঠিক ধরেছি, তুমি ছাড়া শোনো হারুমা, আজ তোমার ছুটি না। আমরা কাল রাতে ওই শুকনো মুড়ি বিস্কুট খেয়েছিলাম, বাসন কুসন কিছু এঁটো হয়নি, আর ঘরে অন্য কোনো কাজও নেই। তুমি বরং তুমি লক্ষ্মী মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, আমরা যাচ্ছি ওরা কেমন ভালো হয় না, ওরা কেমন ভালো হয় না। তারপর যেন আকাশ ভেঙে পড়ল, ওদের উকি মুখি অবলীলায় বলল, এ কতি জঘন্য ষড়যন্ত্র ওরা না। ওই মেয়েটি আর ওর পরিবার বিরোধী দলের লোক, তাই এই ষড়যন্ত্র। আমার মক্কেলদের সমাজে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ইত্যাদি আছে, এই সেসব বিনষ্ট করার এক প্রচেষ্টা, এক ঘৃণ্য প্রচেষ্টা। এ ধর্ষণ নয় হুজুর, এক ফাঁদ। যাকে ধরছি তা বলা হচ্ছে মানে এই যে মেয়েটি, ওই মেয়েটি আসলে যৌনতার ফাঁদ পাতা কুশলী এক সৈরিনী। এটা খুব ফাঁদ পেতে সে কলেজের অনেককেই এর আগে ফাঁসানোর চেষ্টা করেছে। এমন দুজনকে আমি আদালতে হাজির করেছি, তাদের মুখ থেকে শুনলে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে না। অতএব মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, আমার নিরাপরাধ মক্কেলদের মুক্তির আদেশ দেন এবং সুস্থ সমাজের স্বার্থে এই বিপজ্জনক মেয়েটির উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। হ্যালো, কে বলছেন? ও নন্দবাবু, এই সাত সকালে? হ্যাঁ, অফিস যাবেন তো? হ্যাঁ, কি খবর যে বলি। আচ্ছা 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 নন্দবাবু, আমার চাকরিটা আছে? না, আসলে বিনা নোটিশে ইচ্ছে মতো। আচ্ছা, হ্যাঁ, আপনাদের আর এই অফিসের এই উপকার আমি জীবনে ভুলব না নন্দবাবু। হ্যাঁ 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 হ্যাঁ, আছি, ভালো আছি। হ্যাঁ, কাল কোর্টে অনেক কিছু হয়েছে, পরে শুনবেন এখন। হ্যাঁ, না, এখন আর কেউ আসে টাসে না। না, মিডিয়া আসে না, না, কেউই আসে না। হ্যাঁ, ভীষণ ক্লান্তি। আচ্ছা আচ্ছা, রাখি নন্দবাবু। হ্যাঁ, রাখি। কাল রাতে মেয়েটা ভীষণ কাঁদছিল, বালিশের মুখ বুঝে ঘুরে ফুটিয়ে কাঁদছিল। ওর লেখা ডায়েরিটা ছিল আমার হাতে। আমি ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। ও আরো শিউরে উঠছিল। ডায়েরি থেকে ওর লেখা একটা কবিতা পড়ে শোনালাম ওকে। কি আমি একটা আকাশ স্বপ্ন দেখি, সেই আকাশে বাজ পাখিরা ওড়ে, সেই আকাশে সূর্য আগুন জ্বালে, বাজ পাখি মন সেই আগুনেই পড়ে। আমি একটা সাগর যেখানে নতুন কোনো গল্প শুরু হবে, আমি আজ সেইখানে
বিছিয়ে দিয়েছি গল্পের মেঘ এসে ছায়া পেতে রাখে সেইখানে যুবক ছবিকে অকলুষ সময়ের ছবি। হে সময়, তোমার কাছে আমি ঋণী হব, ঋণ নেব সুন্দর, ঋণ নেব স্বপ্ন প্রজাপতি। ইতিমধ্যে আমাদের এবারে অনুষ্ঠান শেষ হবে। একটু মঞ্চে আসুন। আমরা প্রথমে একটু বরণ পর্বে চলে যাই, তারপরে আমরা কথা বলি। শুনুন না, একটু মঞ্চে আসবেন। বলুন না, বাসুই দিঘায় সুজিতা সম্বিত একটু মঞ্চে আসুন। সম্বিত না সুজিতা মঞ্চে আসুন। আচ্ছা, আমরা একটু আচ্ছা, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলের সদস্য বাসুদেব হালদার। সৌমেন দাকে উত্তরীয় বলে দিচ্ছে আমাদের দাদা সম্বিত দা, উত্তরীয় পড়িয়ে সৌমেন দাকে। আর সুজিত মাতা ভারত আমাদের পক্ষ থেকে। আমরা সমীরদাকে কিছু বলার জন্য বলছি, আর সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য বলছি। নমস্কার, আমি সৌমেন ভট্টাচার্য। আমার সঙ্গে আছেন তারকদেব, হচ্ছেন গৌতম সরকার, অনিরুদ্ধ দাস। এই নাটকটা আসলে